আমি ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে ইসলামপন্থীদের আংশিক বিজয় এটা তাদেরকে নতুন আরেক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা। নিজের আকীদা, মানহাজ, জিওপলিটিক্সের গভীরতা, এই বিষয়গুলো নিয়ে অনেক সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে। ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রকে কন্ট্রোল করা যেতে পারে। প্রেশার গ্রুপ তৈরি করে, দাওয়াতি মুভমেন্ট তৈরি করে, নবী বলা সাহাবা কাফেলা তৈরি করে, যেই সরকার আসুক তাকে ঘাড় ধরে তাকে ঠিক রাখার জন্য করা যেতে পারে। এই জন্য ক্ষমতায় যাওয়াই যে অপরিহার্য তা না। আপনি ক্ষমতার বাইরে থাকলে যে নৈতিক বল আপনার থাকবে, আমি বলে দিচ্ছি ক্ষমতায় গিয়ে আপনি আবুশ করতে বাধ্য হয়ে যাবেন। আপনি, আমি বারবার বলেছি, সংসদ ভবনের একটা সিট তার চেয়ে মসজিদের আবুশহীন মিম্বর অনেক শক্তিশালী। আবু খালেদ সাহেবের বক্তব্য শুনেননি আপনারা? উনি বলছে সম্ভব না, মডেল লাইসেন্স দিতেই হবে, আমাকে দুর্গাপূজাতে আমাকে যেতেই হবে, যেহেতু আই এম পার্ট অফ দ্য সিস্টেম। একজন যদি সে কথা বলে আর 50 জন গিয়ে সেখানে কি করবে? আমি বলছি না এটা বন্ধ করে দেন আপনারা, কারণ এটা আমি বললে সেটা হবে না। কিন্তু শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যে এটাই মনে সমাধান, ক্ষমতার যাওয়া, এটা ভুল, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে বড় বড় ধরনের আমাদের দাওয়াতি মুভমেন্ট, দাওয়াতি কাফেলা তৈরি করা উচিত। জনগণের মধ্যে ইসলামের, তাওহীদের, শরীয়তের পিপাসাকে জাগ্রত করা উচিত। ক্ষমতা যেতে পারি না যেতে পারি, ইলেকশন হোক না হোক, এদেশের জনগণকে, এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এমন ভাবে শরীর পিপাসা তৈরি করে সিরতের দুর্গ করে তোলা দরকার ছিল। আমাদের দরকার ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা এক বাক্যে দাবি দিবে যে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাঠচক্র বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলকে আমাদের দুর্গ বানানো উচিত। দলীয় দুর্গ বানালে লাভ নাই। আজকে বিভিন্ন ইসলামিক দল যারা ক্ষমতা আসছে, আপনার দল যাচ্ছে এবং সেটা আপনাদের কিছু বাহ্যিক সিস্টেম, সুন্দর সিস্টেমের কারণে যাচ্ছে। এখানে শরীয়ত এখানে গুরুত্বপূর্ণ নয়, বরং আপনারা এই কথাই বলে যাচ্ছেন বিভিন্ন এই নির্বাচন করতে ইলেকশনে যে উই আর ইনক্লুসিভ, আমরা সবাইকে কথা বলার সমাধান দিচ্ছি, এটা বলে আসতেছেন। সেখানে সেকুলার একটা মেয়েকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, একজন সেকুলার ব্যক্তিকেও সন্তুষ্ট করার কথা হচ্ছে। সেখানে বলা হচ্ছে আমরা তালাবন্ধের মধ্যে হতে চাই না, আমরা এটা বলেই কিন্তু যাওয়া হচ্ছে, কিন্তু ক্ষমতায় আপোষ করা হচ্ছে এখানে। সুতরাং আমার ভাইয়েরা, আদর্শের জায়গাটা বড় শক্তিশালী। আদর্শের জন্য আপনাকে ব্যাগ পেতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট হবে আদর্শের জন্য। প্রথমত মানুষ বুঝে আসবে না, কিন্তু আদর্শের আপনার শক্তি আছে যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একসময় আপনি বিজয়ী হবেন যদি আপনি আদর্শে কঠোর থাকেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হযরত সুফিয়ান ওর হাদিস, উনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খুব সংক্ষিপ্ত কথা বলেন, কুল্লি কালিমাতান লা আসআলু আনহা বা'দা, আপনি আমাকে খুব সংক্ষিপ্ত একটা কথা বলেন, আমি আপনার পর আর কেউ বিষয়ে জিজ্ঞেস করবো না এই সম্পর্কে। তখন আল্লাহ রাসূলুল্লাহ চিন্তিত হয়ে বললেন, কুল আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমানতু বিল্লাহ, বিশ্বাসের তোমার, সুম্মাস্তাকিম, এরপর তুমি কঠোর থাকো। আমরা আমানতু বিল্লাহ বলেছি, ইসলামপন্থীরা আমরা ইস্তেকামত থাকতে পারি নাই। আজকে আপনারা শিরোনাম দিয়েছেন এখানে, আমি চেষ্টা করছি শিরোনাম বাইরে না দেওয়ার জন্য। এই যে ইসলামের প্রতি দায়বদ্ধ, ইসলামের প্রতি দায়বদ্ধ, ইসলামের প্রতি দায়বদ্ধতা, এই শব্দটা বড় গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। গুরুত্বপূর্ণ কিনা, এটা কোন দাওয়াতি শিরোনাম বা এটা নিরীহ একটা এই অসহায় সাবজেক্ট টাইটেল নাই, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না, আছে কিনা? আমাদের ইসলামের দায়বদ্ধতা আছে আমাদের, এটা আমরা বুঝতেছি যে দায়বদ্ধতা আছে। কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব কি নিজেকে ইসলামের দায়বদ্ধ রাখছেন? আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সদস্যরা, উপদেষ্টারা ইসলামের তারা দায়বদ্ধ রাখছেন নিজেদেরকে? এনসিপি দায়বদ্ধ রাখছে, বিএনপি দায়বদ্ধ রাখছে, অন্যান্য দলগুলো দায়বদ্ধ রাখছে। এবার আমি আমার ইসলামী দলগুলোর কথা বলি, আমরা কতটুকু ইসলামের দায়বদ্ধতা রাখছি? আমরা কতটুকু দায়বদ্ধতা রাখছি? আমি আমাদের আরেকটা একটু পরে করি, বাংলাদেশে আমাদের মূল লড়াইটা কি? মূল লড়াইটা কি আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। আওয়ামী লীগের সাথে আমাদের লড়াইটা ক্ষমতার প্রশ্ন ছিল নাকি আদর্শের প্রশ্ন ছিল? বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লড়াই ছিল, সেটা ক্ষমতার লড়াই। অন্যান্য দলের সাথে আওয়ামী লীগের ক্ষমতার লড়াই ছিল। এই জায়গায় গিয়ে তারা ক্ষমতার প্রশ্নে কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করবে, কখনো আওয়ামী লীগকে ফাঁসি দিবে। আওয়ামী লীগকে কেউ ফাঁসি দিতে চায়, আওয়ামী লীগকে কেউ আপোষ করে আবার রিপ্লেস করতে চায়।
সবকিছু ক্ষমতার মেরুকরণ। আমাদের সাথে আওয়ামী লীগের যে লড়াইটা, এটা ক্ষমতার প্রশ্ন ছিল না, কথা না। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে লড়াইটা ছিল কিসের প্রশ্ন? আদর্শের প্রশ্ন। এজন্য কোন আওয়ামী লীগ যদি তার আদর্শ থেকে তওবা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আমি ইসলামের প্রতি আমি দায়বদ্ধ হলাম, আমি আর এই সুবর্ণ রাজনীতির মধ্যে আমি নাই, তাহলে আমরা তাকে ওয়েলকাম করতে পারবো কিনা? আমরা পারবো কিনা? আমরা পক্ষান্তরে অন্যদের যে লড়াইটা, তাদের কথা হলো তোমার ফাঁসি হবে, তুমি জুলাই গণহত্যাকারী, আর তুমি যদি আমাকে টাকার ব্যাগ থেকে দিয়ে দিতে পারো, অথবা যদি এভাবে একটা যে গুরুত্বপূর্ণ হতে পারে ভারতের মাধ্যমে, আমেরিকা ইত্যাদির মাধ্যমে, তাহলে আমি তোমাকে স্পেস দিয়ে দিব। এগুলো হচ্ছে আমার সামনে, কারণ আমি রাজনৈতিক পরিবারের সন্তান, একবার মারাত্মক রাজনৈতিক পরিবারের সন্তান। শুধু এমনি না, বাপ দাদা 14 গোষ্ঠীর, নানার বাড়ি, বাবার বাড়ি, দুদিক থেকে, সব দিক থেকে। এগুলো আপনারা, আমি বললাম, হয়তো অনেক অবাক হয়ে যাবেন। তো এই জন্য সব দলের খবরগুলো আমাদের কাছে অটো চলে আসছে, অটো এমনি চলে আসে। আমরা